ও মুসলমান ভাইরা আমার, কোন মাকে কষ্ট দাও যেই মা তোমাকে না খাওয়াইলো, যেই মা না পয়রা পড়াইলো, যেই মা তোমাকে না খাওয়াইলো, যেই মা তোমার জন্য দিন 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 কান্না করলো, যেই মা তুমি রাত্রে বাহিরে থাকলে ঘুমাই না দরজার মধ্যে বসে থাকতো, আজকে ওই মায়ের বিরোধিতা কেমনে করো? আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবী যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় হকদার কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা। পরে আবার সাহাবী জিজ্ঞেস করলেন, এরপর কে? এরপরে বললেন তোমার মা। আবারও জিজ্ঞেস করলেন, এরপর কে? বললেন তোমার মা। আর পরে জিজ্ঞেস করলেন, এরপর কে? বললেন তোমার বাবা। এই হাদিসের মধ্যে মার কথা কয়বার বলেছেন? তিনবার বলে। আল্লাহ তাআলা কি বুঝাইতে চাইলেন? আল্লাহ বলেন মায়ের তিনটা হক আছে। এক নাম্বার, তোমাকে 10 মাস 10 দিন পেটে গর্ভধারণ করেছেন। দুই নাম্বার তার বুকের দুধ খাওয়াইছেন 2.5 বছর পর্যন্ত। কেউ খাওয়াইতে পারে না। খাওয়াই কে? বলেন না। খাওয়াই হলো মা। দুধ কেউ খাওয়াইতে পারে না। মায়ের দুধ ছাড়া সন্তান বৃষ্টি পুষ্টি হয় না। মায়ের দুধ ছাড়া সন্তান ভালোভাবে বাঁচতে পারে না। এই জন্য আল্লাহর রাসূল দ্বিতীয়বার বলেছেন। দ্বিতীয় নম্বর হলো যে মা আমাকে আপনাকে 3টা বছর 5টা বছর 6টা বছর পর্যন্ত বালেগ হওয়া পর্যন্ত আমাকে আপনাকে লালন পালন করেছে। কে করতে পারে? বাবা তো ঘরে থাকে না, মা থাকে ঘরে। ও মুসলমান ভাইরা আমার, বাবা ছেলের সাথে অনেক রাগ করে, কিন্তু মা রাগ করে না। ঠিক না বেঠি? ও মুসলমান ভাইরা আমার, একটু খেয়াল করে দেখেন না, মা কিন্তু ভালোটা খায় না। কয় আমার সন্তান কি খাবে আমি যদি এইটা খেয়ে ফেলি? আমার সন্তানের মুখে আমি কি তুলে দেব যদি আমি খেয়ে ফেলি? মা খাই না, সন্তানের জন্য রেখে দেন। আজকে আমরা ওই মাকে আঘাত করি, ওই মাকে আঘাত করি কি করি না? ওই মা যখন আমাকে একটা হুকুম দেয়, হুকুম মানি না। আমি বিবি পাইয়া গেছি, অনেক বড় হয়ে গেছি, কিন্তু বিবি যিনি নিয়ে আসেছেন উনার কোনো খবর রাখি না। অনেক টাকা পয়সার মালিক হইলাম, ফ্ল্যাটের মালিক হইলাম, গাড়ি বাড়ির মালিক হইলাম, মা বাবার খবর নেই না। এই রকম ছেলে সন্তান আছে না নাই? আছে না নাই? ও বাজার, তুমি লক্ষপতি হইতে পারো, কোটিপতি হইতে পারো, টাকা পয়সার মালিক হইতে পারো, টাকা পয়সার মালিক হইতে পারো, ধনবান হইতে পারো, কিন্তু তোমার মার যদি একটা নিঃশ্বাস পড়ে, এই বদদুয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মায়ের বদদুয়া সন্তানের জন্য পর্দা ছাড়া কবুল হয়ে যায়। মায়ের দোয়াও পর্দা ছাড়া কবুল হয়ে যায়। একটুবার খেয়াল করুন ভাইজান, মা বাবাকে কত কষ্ট দিয়েছেন, জিন্দেগিতে কতবার তর্ক বিতর্ক করেছেন। একবার চিন্তা করে দেখেন, আপনার যখন সাকারাত আরম্ভ হয়ে যাবে, তখন যদি মুখ থেকে জবান থেকে কালমা যদি বাহির না হয়, জাহান্নাম ছাড়া উপায় আছে? আছে? জান্নাত কার পায়ের নিচে? বুঝে থাকলে বলুন, জান্নাত কার পায়ের নিচে? সন্তানের জান্নাত মা বাবার পায়ের নিচে। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, আমার ইবাদতের পরে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় হকদার হলো সন্তানের জন্য পিতামাতা। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বাবা কে? পৃথিবীর মধ্যে তো ওই বাবাই সবচেয়ে বেশি শ্রেষ্ঠ, যেই বাবা তার সন্তানকে আলেম বানিয়েছে। পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ বাবা, যেই বাবা তার মেয়েকে আলেমা বানিয়েছে, হাফেজা বানিয়েছে। ঠিক না বেটি? তাহলে আমরা তো সন্তানের প্রতি কি দায়িত্ব বাবার, আর সন্তান বড় হয়ে মা বাবার প্রতি কি দায়িত্ব সন্তানেও বুঝে না, বাপ মাও বুঝে না। যার কারণে আমার সন্তান আমার বিরুদ্ধে আচরণ করে কি করে না? করে। যেই সন্তান শরীয়ত অনুযায়ী ইলমে ওহীর দ্বারক বাহক হবে,
ওই সন্তান কখনো কোনো অবস্থাতেই পিতামাতার অবাধ্য হতে পারে না। যে সন্তান দ্বীনি শিক্ষায় শিক্ষিত হবে না, জাগতিক শিক্ষায় শিক্ষিত হবে, দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হবে, ওই ছেলে সন্তান দিয়া মা বাবার নাফরমানি করা সহজ। এই জন্য দেখবেন, এর মানে এই নয় যে আমি অন্য প্রতিষ্ঠানের বিরোধিতা করছি, বাংলা ইংরেজি প্রতিষ্ঠানের বিরোধিতা করছি, এমন নয়। আমি আমার সন্তানকে, যদি আমি আমার সন্তানকে ভালো মানুষ বানাইতে চাই, আমার সন্তান নাস্তিক, ভবিষ্যতে নাস্তিক না হবে সেটা চাই, তাহলে আমার সন্তানকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করা দরকার আছে না নাই? আচ্ছা, এই জন্য মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার লোকেরা, হে আমার উম্মতেরা, হে আমার বান্দারা, তোমরা আল্লাহ পাকের ইবাদত করো। এই ইবাদতের মধ্যে কাউকে শরীক করবে না। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গুনাহ হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে সমকক্ষ করা। এই জন্য আমার আল্লাহ বলেন, তোমরা আমার সাথে আমার ইবাদত করবা, এমন ভাবে ইবাদত করবা যে ইবাদতের মাধ্যমে আমি আল্লাহ তোমার উপর রাজি খুশি হয়ে যাই। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে তার হকের পাশাপাশি আরেকটা হক আল্লাহ তাআলা আলোচনা করেছেন, সেই হক হলো বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা মা বাবার সাথে সৎ ব্যবহার করো। কেন আল্লাহ তাআলা তার ইবাদতের সাথে মা বাবার হকের কথা বলেছেন? কারণ আছে না নাই? কারণ আল্লাহ তাআলা বলেন, আমি আমার ইবাদতের মধ্যে, ইবাদতের পর সবচেয়ে বেশি হকদার হলো মা বাবার সাথে ছেলের সন্তানের ভালো ব্যবহার করা। এই জন্য বন্ধুরে আমার খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। হুকুমটা কার? জোরে বলেন না বাজান, হুকুমটা কার? আল্লাহর নামটা আর একটু মহব্বতের সহিত নেওয়া যায় না? বলেন হুকুমটা কার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম দিয়েছেন আমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করি, কিন্তু আমরা উল্টাটাই করি। ঠিক না বেঠিক? উল্টাটাই করি, ঠিক না বেঠিক? মা বাবার সাথে খারাপ আচরণ করি কি করি না? মা বাবাকে দুর্ব্যবহার করি কি করি না? এই জন্য আমার আল্লাহ বলেন, যেই ব্যক্তি আমার ইবাদত করে অথচ মা বাবার খেদমত করে না, তার কোনো ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল হয় না। হে নামাজি, নামাজ পড়ো, মা বাবার সাথে খারাপ আচরণ করো, তোমার নামাজ রবের দরবারে কবুল হবে না। হে হাজী সাহেব, হজ করো অথচ মা বাবাকে তুমি ভালো আচরণ করো না, এই হজ রবের দরবারে কবুল হবে না। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, হাজারটা যদি হজ করে ওই হজ রবের দরবারে কবুল হয় না। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতাল ওয়ালিদাইন। যেই ব্যক্তি আল্লাহকে মুহাব্বত করে ওই ব্যক্তি রাসূলকেও মুহাব্বত করে। যেই ব্যক্তি আল্লাহ পাকের হক আদায় করে
ওই ব্যক্তি রসুলের হক আদায় করে, ওই ব্যক্তি পবিত্র মা বাবার হক আদায় করে। যে মা বাবার হক আদায় করে না সে আল্লাহর হক আদায় করতে পারে না। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির উপরে আল্লাহ রাজি খুশি হয় ওই ব্যক্তির উপরে মা বাবার সন্তুষ্টি আছে। যেই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা নারাজ হয় ওই ব্যক্তি কখনো কোনো অবস্থাতেই মা বাবার নাফরমানি করা ছাড়া থাকতে পারে না। একটা ঘটনা ভালো করে বুঝবেন বাজান, যেই ব্যক্তি আল্লাহর রাসূলকে ভালোবাসবে, যেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ বলেন তার ভালোবাসা তার পিতামাতার থেকে আলাদা হবে না। তার পিতামাতার মাধ্যমে রবের ভালোবাসার পরিচয় পাওয়া যায়। এক ব্যক্তির রবকে অনেক ভালোবাসে কিন্তু পিতামাতার সাথে খারাপ আচরণ করে, রব বলে তুমি আমাকে প্রকৃতপক্ষে ভালোবাসো না, ধোঁকাবাজি ভালোবাসা। কারণ আমি রব বলেছি তুমি আমার ইবাদত করবে আবার তোমার মা বাবার খেদমত করবে। কে বলেছেন? ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার খেদমত না করলে আল্লাহ তাআলা বন্দার মুখ থেকে কালমা বাহির করে না মৃত্যুর সময়। ঘটনা শুনবেননি? বিরক্ত হচ্ছেন? সময় দিবেননি ইনশাআল্লাহ। মা বাবার নাফরমানি আল্লাহর রাসূলের সাহাবীর মুখ থেকে কালমা বাহির হইতে দেয় না। বাজান ভালো করে শুনবেন, আল্লাহর রাসূলের জবানে একজন সাহাবী ছিলেন, ওই সাহাবীর নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলার সাকরাত আরম্ভ হইল। আল্লাহর রাসূলের কাছে কবর গেলেন। আল্লাহর রাসূল বেলালকে ডাক দিলেন, বেলাল তুমি কোথায়? আলকামার নাকি সাকরাত আরম্ভ হয়েছে, আলকামাকে একটু দেখে আসো। বেলাল দৌড় মারল আলকামার বাড়িতে যাইয়া বেলাল দেখে আলকামা রাদিয়াল্লাহু তাআলার অবস্থা খারাপ, সাকরাত আরম্ভ হচ্ছে। বেলাল সহ কালমার তালকিন দেয় কিন্তু আলকামার মুখ থেকে কালমা বাহির হয় না। এই ঘটনা আল্লাহর রাসূলকে বেলাল জানাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবীজি, আলকামাকে অনেক চেষ্টা করেছি তার মুখ থেকে কালমা বাহির হওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবীজি, অনেক মেহনত করছি কিন্তু আলকামার মুখ থেকে কালমা নসিব হয় না। এখন কি করব? আল্লাহর রাসূল বেলালকে ডাকলেন, বেলাল খোঁজ খবর না গাও তার কে দুনিয়ার মধ্যে জীবিত আছে একটু তালাশ করে দেখো। খোঁজ খবর লাগাইয়া দেখলো তার মা জীবিত আছে। আল্লাহর রাসূল বেলালকে বললেন, হে বেলাল, যাও আলকামার মাকে আমি স্মরণ করছি বলো। ও মুসলমান, বেলাল রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন আলকামার বাড়ির দিকে। আলকামার বাড়ির মধ্যে যাইয়া আলকামার মাকে বললেন, হে বুড়ি মা, আপনাকে আমার রাসূল তলব করেছেন, চলেন আমার রাসূলের কাছে। বুড়ি মা বললেন, তাই নাকি? তাহলে চলো। ও মুসলমান, লাঠির উপর পথ দিয়ে আলকামার মা আল্লাহর রাসূলের সামনে গেলেন। আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনি নাকি আমাকে তলব করেছেন, আপনি নাকি আমাকে ডেকেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কেন ডেকেছেন আমাকে একটু বলেন না। আল্লাহর রাসূল বললেন, হে মা, তোমাকে দুইটা প্রশ্ন করব। এক নাম্বার প্রশ্ন হলো, বলেন তো দেখি আলকামা কেমন ছেলে, আলকামা কেমন নাচে? আলকামার মা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা নামাজ ছাড়ে নাই, আমার আলকামা জিহাদ ছাড়ে নাই, আমার আলকামা দ্বীনের কোনো কাজ ছাড়ে না, দ্বীনের উপর পরিপূর্ণ আছেন। আমার আলকামার মতো ভালো ছেলে আসমানের নিচে জমিনের উপরে কেউ হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলেন? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ তুমি সত্য বলেছো। আমার দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর দিবা। ওই দ্বিতীয় নম্বর প্রশ্ন কি ইয়া রাসূলুল্লাহ বলুন? আল্লাহর রাসূল বললেন, তোমার সাথে আর আলকামার সাথে সম্পর্ক কেমন? ও মুসলমান ভাইরা আমার, ভালো করে বুঝবেন, অন্তরের কানটা লাগাই দিয়ে শুনবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করার সাথে সাথে বৃদ্ধ মা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে আলকামার সাথে ভালো সম্পর্ক নাই, আমার সাথে আলকামার সাথে কোনো কথাবার্তা নাই। আলকামা আমার কথার উপর তার বিবির কথাকে প্রাধান্য দেয়। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আলকামার প্রতি অসন্তুষ্ট। আল্লাহর রাসূল বেলালকে ডাক দিলেন, বেলাল, যাও যাও, কাঠের ব্যবস্থা করো, আমি আলকামাকে জ্বালাইয়া দেব, আমি আলকামাকে জ্বালাইয়া দেব, রাখবো না। আল্লাহর রাসূলের এই সিদ্ধান্ত শুনে আলকামার মা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবীজি, আমার জাদু, আমার অন্তরের মনি, আমার চোখের সামনে যে লাকড়ির মধ্যে পুড়ে যাবে, আমি মার বরদাস্ত হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সামনে আমার সন্তানকে জ্বালাইতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী রেখে বললাম, আমি আলকামাকে মাফ করে দিলাম, আমি আলকামাকে মাফ করে দিলাম। আল্লাহর রাসূল বেলালকে ডেকে বললেন, বেলাল, যাও তুমি দেখো আলকামার মুখ থেকে কালমা বাহির হয়েছে কিনা। যদি কালমা বাহির না হয় তাহলে আলকামার মা আলকামাকে ক্ষমা করে নাই, যদি বাহির হয় তাহলে আলকামার মা আলকামাকে ক্ষমা করে দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা দূর মারছেন আলকামার বাড়ির দিকে, দেখে আলকামার বাড়ির সামনে যখন গেল, সাথে সাথে আলকামার মুখ থেকে কালমা বাহির হয়ে গেল। ও মুসলমান ভাইরা আমার, কোন মাকে কষ্ট দাও? যেই মা তোমাকে না খাওয়ায়া খাওয়াইলো, যেই মা না পয়রা পড়াইলো, যেই মা তোমাকে না খাওয়ায়া খাওয়াইলো, যেই মা তোমার জন্য দিন 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 কান্না করলো, যেই মা তুমি রাত্রে বাহিরে থাকলে ঘুমাই না দরজার মধ্যে বসে থাকতো, আজকে ওই মায়ের বিরোধিতা কেমনে করো? আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবী যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় হকদার কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা। পরে আবার সাহাবী জিজ্ঞেস করলেন, এরপর কে? এরপরে বললেন, তোমার মা। আবারও জিজ্ঞেস করলেন, এরপর কে? বললেন, তোমার মা। আর পরে জিজ্ঞেস করলেন, এরপর কে? বললেন, তোমার বাবা। এই হাদিসের মধ্যে মার কথা কয়বার বলেছেন? তিনবার বলে। আল্লাহ তাআলা কি বুঝাইতে চাইলেন? আল্লাহ বলেন, মায়ের তিনটা হক আছে। এক নাম্বার, তোমাকে 10 মাস 10 দিন পেটে গর্ভধারণ করেছেন। দুই নাম্বার তার বুকের দুধ খাওয়াইছেন 2.5 বছর পর্যন্ত। কেউ খাওয়াইতে পারে না। খাওয়াই কে? বলেন না। খাওয়াই হলো মা, দুধ কেউ খাওয়াইতে পারে না। মায়ের দুধ ছাড়া সন্তান বৃষ্টি পুষ্টি হয় না, মায়ের দুধ ছাড়া সন্তান ভালোভাবে বাঁচতে পারে না। এই জন্য আল্লাহর রাসূল দ্বিতীয়বার বলেছেন, দ্বিতীয় নম্বর হলো যে মা আমাকে আপনাকে 3টা বছর 5টা বছর 6টা বছর পর্যন্ত বালেগ হওয়া পর্যন্ত আমাকে আপনাকে লালন পালন করেছে। কে করতে পারে? বাবা তো ঘরে থাকে না, মা থাকে ঘরে। ও মুসলমান ভাইরা আমার, বাবা ছেলের সাথে অনেক রাগ করে, কিন্তু মা রাগ করে না। ঠিক না বেঠি? ও মুসলমান ভাইরা রে আমার, একটু খেয়াল করে দেখেন না, মা কিন্তু ভালোটা খায় না। কয় আমার সন্তান কি খাবে, আমি যদি এইটা খেয়ে ফেলি।
আমার সন্তানের মুখে আমি ক্ষীর তুলে দেব, যদি আমি খেয়ে ফেলি মা খাই না, সন্তানের জন্য রেখে দেন। আজকে আমরা ওই মাকে আঘাত করি, ওই মাকে আঘাত করি, করি কি করি না? ওই মা যখন আমাকে একটা হুকুম দেয়, হুকুম মানি না। আমি বিবি পাইয়া গেছি, অনেক বড় হয়ে গেছি, কিন্তু বিবি যিনি নিয়ে আসেছেন উনার কোনো খবর রাখি না। অনেক টাকা পয়সার মালিক হইলাম, ফ্ল্যাটের মালিক হইলাম, গাড়ি বাড়ির মালিক হইলাম, মা বাবার খবর নেই না। এই রকম ছেলে সন্তান আছে না নাই? আছে না নাই? ও বাজার, তুমি লক্ষপতি হইতে পারো, কোটিপতি হইতে পারো, টাকা পয়সার মালিক হইতে পারো, টাকা পয়সার মালিক হইতে পারো, ধনবান হইতে পারো, কিন্তু তোমার মার যদি একটা নিঃশ্বাস পড়ে, এই বদদুয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মায়ের বদদুয়া সন্তানের জন্য পর্দা ছাড়া কবুল হয়ে যায়। মায়ের দোয়াও পর্দা ছাড়া কবুল হয়ে যায়। একটুবার খেয়াল করুন ভাইজান, মা বাবাকে কত কষ্ট দিয়েছেন, জিন্দেগিতে কতবার তর্ক বিতর্ক করেছেন। একবার চিন্তা করে দেখেন, আপনার যখন সাকারাত আরম্ভ হয়ে যাবে, তখন যদি মুখ থেকে জবান থেকে কালমা যদি বাহির না হয়, জাহান্নাম ছাড়া উপায় আছে? আছে? জান্নাত কার পায়ের নিচে? বুঝে থাকলে বলুন, জান্নাত কার পায়ের নিচে? সন্তানের জান্নাত মা বাবার পায়ের নিচে। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, আমার ইবাদতের পরে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় হকদার হলো সন্তানের জন্য পিতামাতা। সুবহানাল্লাহ বলেন না? হক আদায় করছি কিনা? হক আদায় করছি কিনা একটু চিন্তা করেন। ও মুসলমান ভাইরা রে আমার, যেই ব্যক্তি পরিপূর্ণভাবে মা বাবার হক আদায় করবে, দুনিয়ার মধ্যে তার জন্য পুরস্কার 5টা। জোরে বলেন কয়টা? মা বাবার হক যদি আদায় করতে পারে, আল্লাহ গ্যারান্টি দিয়ে দিয়েছেন, তাকে আমি দুনিয়ার মধ্যে 5টা পুরস্কার দেব। এক নাম্বার মা বাবার সাথে সৎ ব্যবহার করলে আল্লাহ তাআলা তার হায়াত বাড়ায় দেবেন। হায়াত আমরা কামনা করি কি করি না? করি কি করি না? মা বাবার সাথে সৎ ব্যবহার করলে লাভ কয়টা? জোরে কোন কয়টা? আরো জোরে, আরো জোরে। নাম্বার 1 হায়াত আল্লাহ বাড়ায় দেবেন। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2, আল্লাহ তাআলা রিজিক ফরাগত করে দেবেন। যেই ঘরে মা আছে ওই ঘরে বরকত বেশি। অনেক সন্তান আছে মাকে বাড়ি হইছে মনে কইরা ছুটে ফেলায় দেয়। আর অনেক সন্তান আছে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। আসে কি আসে না? এরকম করবেন? এরকম করবেন? তাহলে 1 নাম্বার লাভ কি? হায়াত বাড়ে যায়। 2 নাম্বার লাভ কি? রিজিক বৃদ্ধি করে দেয়। 3 নাম্বার লাভ, যত বিপদ আছে সমস্ত বিপদ থেকে হেফাজত করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب السكرات الموت. اللهم لا تدع لنا إلا غفرته ولا هما إلا فرجته ولا ضينا إلا قضيتها يا رب العالمين. يا أول الأولين يا آخر الآخرين يا ذو القوة المتين
ইয়া রাহিমাল মাসাকিন। ইয়া আল্লাহ আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ সকল গুনাহ থেকে তওবা করতেছি মালিক, আমাদের তওবাকে কবুল করে নাও। আয় আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছে, আয় আল্লাহ সকল মুমিন মুমিনাতের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ কারো মা নাই, কারো বাবা নাই, আয় আল্লাহ অন্ধকার কবরের মধ্যে শায়িত আছে, আয় আল্লাহ জানা নাই, দেখার জন্য ঢোকার জন্য দরজা নাই, আয় আল্লাহ মা বাবারা কেমন আছে কেউ জানি না, আয় আল্লাহ দয়া করে মায়া করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের মা বাবার জিন্দেগির তামাম গুনাহগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ যাদের মা জীবিত আছে, আয় আল্লাহ তাদের মায়ের হায়াত বাড়াইয়া দাও। আয় আল্লাহ এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করেন। আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ ওগো দয়ার মালিক, এই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনাকে হেদায়েতের জরিয়া বানায় দাও। আয় আল্লাহ প্রতিষ্ঠান নিয়ে তারা মেহনত করে ফিকির করে সকলের ফিকিরকে কবুল করো। আয় আল্লাহ মাওলানা মুফতি ফয়জুল্লাহ, আয় আল্লাহ তাকে কবুল করো। আয় আল্লাহ জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ তার পিতা মাতার গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ তাকে হিম্মত বাড়াইয়া দাও। আয় আল্লাহ তার জিন্দেগির জরুরতগুলো আপনার গায়েব থেকে পূর্ণ করো। আয় আল্লাহ আমাকে অনেক মোহাব্বত করে মওলা, এই মোহাব্বত কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখো। আয় আল্লাহ মরণের পরেও মোহাব্বত করতে পারে এমন তৌফিক দান করো। আয় আল্লাহ কিয়ামতের ময়দানে একসাথে হাসর নাসর করাইও। আয় আল্লাহ জনাব তোতামিয়া সাহেব দোয়া চেয়েছেন, আয় আল্লাহ তার মা বাবার জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আয় আল্লাহ তার বিবির গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ তার হায়াতে বরকত দান করে দাও। আয় আল্লাহ জানে মালে বরকত দান করে দাও। আয় আল্লাহ তোতামিয়া সাহেবকে এই প্রতিষ্ঠানের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ তার হায়াতের জিন্দেগির মধ্যে এই প্রতিষ্ঠান যেন বড় হয়ে এই ব্যবস্থা করে দাও। ওগো দয়ার মালিক তার একজন নাতি অনেক অসুস্থ মওলা, আয় আল্লাহ ডাক্তার তো আপনি মওলা, আয় আল্লাহ ডাক্তারে কিছু করতে পারে না, আপনি যা করতে পারেন আল্লাহ দয়া করে মায়া করে তোতামিয়া সাহেবের নাতিকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আয় আল্লাহ তার পিতা মাতাকে ভালোভাবে চিকিৎসা করাইতে পারে এমন তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আপনি আপনার কুদরতের হাতের উসিলায় এই মন ছেলেকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ আমার অত্যন্ত মহাব্বতের ভাই শালম ভাই দোয়া চেয়েছেন তার পিতা মাতার জন্য, তার শ্বশুর শাশুড়ির জন্য। আয় আল্লাহ তার পিতা মাতা শ্বশুর শাশুড়ির কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ আমার ভাই শালম ভাইয়ের হায়াতে বরকত দান করো। আয় আল্লাহ সংগঠন নিয়ে আমার হায় আল্লাহ অনেক ফিকির করে আল্লাহ, আয় আল্লাহ তার ফিকিরের মধ্যে বরকত দান করে দাও। আয় আল্লাহ তার হায়াতে বরকত দান করে দাও। আয় আল্লাহ আমার অত্যন্ত আজিজ মুফতি আয় আল্লাহ আব্দুল হাই ফারুক, আয় আল্লাহ তাকে মাফ করে দাও।
আয় আল্লাহ তার জিন্দেগির तमाम গুনাহ মাফ করে দাও, তাকে কবুল করে নাও। আয় আল্লাহ আসমানি ওয়ালা জমিনি ওয়ালা থেকে হেফাজত করো। আয় আল্লাহ আমার অত্যন্ত মহব্বতের ভাই মুসা সাহেব, আয় আল্লাহ তাকে কবুল করে নাও। আয় আল্লাহ তার পিতা মাতার গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ তার আত্মীয় স্বজনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ আমার অত্যন্ত মহব্বতের ভাই জুলফিকার ফরিদিকে কবুল করে নাও। আয় আল্লাহ তার জিন্দেগির तमाम গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ তাকে দ্বীনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ তার পিতামাতা কবরবাসী হইলে তাদেরকে জান্নাতের মালিক বানায়া দাও। আয় আল্লাহ কবর নিয়ে জান্নাত নিয়ে সম্পর্ক বানায়া দাও। আয় আল্লাহ আমার পাশে একজন ভাই বসা, আল্লাহ নাম জানি না। আয় আল্লাহ মসজিদের সেক্রেটারি সাহেব, আয় আল্লাহ দেলোয়ার সাহেবের জিন্দেগির तमाम গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ তার পিতামাতার গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ তার আত্মীয় স্বজনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ দেখো কত মুরব্বী কান্নাকাটি করতেছে। আয় আল্লাহ সামনে বসা যত মুরব্বী আছে সকলকে মাফ করে দাও। আয় আল্লাহ সকলের হায়াতে বরকত দান করে দাও। আয় আল্লাহ সকলের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ এলাকার যত প্রতিনিধি আছে সমস্ত প্রতিনিধিকে দ্বীনের কাজ করার জন্য সহজ করে দাও। আয় আল্লাহ অত্র এলাকার পর্দানসীন মা ও বোনদেরকে পর্দানসীন বানিয়ে দাও। আয় আল্লাহ যারা স্বামীদের কথা শুনে না তাদের স্বামীদের কথা শোনার মতো তৌফিক দান করে দাও। আয় আল্লাহ পর্দানসীন মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ বেপরদা যারা চলে আল্লাহ তাদেরকে পর্দার মধ্যে আসার মতো ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ মা ও বোনদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ আবার মা ও বোনদের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের সামনে অনেক যুবক আছে মওলা, আয় আল্লাহ যুবকদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ যুবকদের জিন্দেগির तमाम গুনাহ মাফ করে দাও। ওগো দয়ার মালিক কার চোখের পানি তোমার কাছে প্রিয় জানি না। আয় আল্লাহ মুরব্বীরা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা কান্না করতেছে মালিক, আয় আল্লাহ তাদের ছেলে দোয়াকে কবুল করো। আয় আল্লাহ আমি নাকামদার নাচি, আমার মতো গুনাহগার আর কেউ না। আয় আল্লাহ আমার পিছে পিছ নাই, সামনে সামনে নাই, কিছু নাই। আয় আল্লাহ আমি বড় গুনাহগার। আয় আল্লাহ আমার মতো অপরাধী আর কেউ নাই। আয় আল্লাহ আমার অপরাধগুলোকে মাফ করে দাও। দয়ার আল্লাহ তুমি যদি মাফ না করো কে মাফ করবে? আল্লাহ মাফ করার মতো কেউ নাই, কোন দরবারে যাই নাই, তোমার দরবারে আসলাম। দয়া করে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে জান্নাতি করে নাও। আয় আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দাও। আল্লাহ আমাদের গুনার দিকে তাকাইলে মাফ পাওয়ার যোগ্য আমরা নই। আল্লাহ গুনাহ করতে করতে গুনাহ করতে করতে জিন্দেগি শেষ মালিক। আল্লাহ আমাদের গুনার দিকে তাকায়েন না, আমাদেরকে লজ্জা দিয়েন না মালিক। আল্লাহ আমাদেরকে মানুষের সামনে বেইজ্জতি করিয়েন না মালিক। আল্লাহ আমাদেরকে মানুষের সামনে বেইজ্জতি করিয়েন না মালিক। আল্লাহ আমাদেরকে মানুষের সামনে বেইজ্জতি করিয়েন না মালিক। इज्जत देने वाला अपनी है अल्लाह, बेइज्जत करने वाला अल्लाह। बेइज्जत करिए ना अल्लाह, इज्जतेर माल इज्जतेर ऊपर राखें। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদের দিলকে ঠিক করে দেন। হায় আল্লাহ আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন। হায় আল্লাহ আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন। হায় আল্লাহ মুরব্বীদের চোখের পানি ছিল এই মাদ্রাসাকে